আসসালামু আলাইকুম। আজকে খুবই খুশির একটা বিষয়। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার মুরগির খোয়ারে 2টা ডিম দেখতে পাচ্ছেন। তো হয়েছে কি, মুরগিটাকে চেঞ্জ করে দিয়েছি, ওর ঘরটা চেঞ্জ করে দিয়েছি। তো ওই ঘরে ওর মন বসছিল না, ওই শুধু ছোটাছুটি করতেছিল। তো তার জন্য আমি এই পাশে একটা ঘর খালি ছিল, তো যেই মুরগিটা আমি কুচে বসাইছি, তো সেই ঘরটা খালি ছিল। তো এখানে আবার কোয়েল পাখিও কয়েকদিন পালছিলাম। তো এখানে ওই একটা সালার চট দিয়ে তারপর একটা খোড়া দিয়ে একটা সিস্টেম করে দিয়েছি যাতে এখানে ডিম পাড়া যায়। তো আমি একটা ডিম ওইখানে পেড়ে ফেলেছিল, তো সেই ডিমটা এখানে দেওয়ার পরে ওই কিছুক্ষণের মধ্যেই ডিম পেড়ে দিয়েছে। পাড়ার পর আমি যেয়ে দেখি তো অনেক ডাক দিতেছে, কটকট করতেছে, কটকট করতেছে। তো আমি আয়সা দেখি ডিম পেড়ে ফেলেছে। তো মনটা তো অনেক খুশি লাগতেছে, যখন মুরগি পালি, মুরগিতে যখন ডিম দেয় অনেক ভালো লাগে। তো যারা মুরগি পালেন তারা বিষয়টা বুঝতে পারবেন যে আপনি এত কষ্ট করে লালন পালন করেন, সেই মুরগিগুলো যদি যখন ডিম পারে তো কতটা ভালো লাগে। তো আমি বুঝাতে পারবো না, অনেক ভালো লাগতেছিল। তো এখানে আমার কবুতর আবার হয়েছিল যে ডিম পারছে, দ্বিতীয় ডিমও পাড়া হয়ে গেছে। তো এখন ওরা কুচে বসে গেছে, তো ডিম কদিন তা দিবে। তো এই যে দেখাচ্ছি যে এখানে কিন্তু ওই মুরগিটা, যে মুরগিটা দিছি, এখানে আগে কোয়েল পাখি পালতাম, তো সেটা দেখাচ্ছি আপনাদের। যে এই যে এখানে দেখেন কোয়েল পাখিগুলোকে পাতা দিয়েছি, তো খাচ্ছে। তো একটা বিষয় কি, কোয়েল পাখিটা এখনও ডিম পারে নাই। আরও একটা সুখবর দিতে চাচ্ছি আপনাদেরকে। আমার যে বাঞ্জা মুরগিটা ছিল, মানে তেল জমে গেছিলো, চর্বি হয়ে গেছিলো, ডিম পারে না। তো তার জন্য নতুন বাচ্চা ক্রয় করে ফেলেছি। তো দেখেন এই যে ক্রয় কি, মানে আমাদের বাসা থেকে নিয়ে আসছি। তো এখানে 3টা মুরগির বাচ্চা আছে, তো বাইরে থাকে, তো বিড়ালে নিয়ে যায়, তো তার জন্য আমার কাছে দিয়ে দিছে, বড় হয়ে যাবে এখানেই। তো এই যে দেখেন আমার আরেকটা কিন্তু মুরগি ছিল আগের, ওইটা একা ছিল, তো ওই কিন্তু এটাকেও পালছিল। তো এখন সে নতুন করে যে 3টা আনছি ছোট, তো সেই বাচ্চাও দিচ্ছি আর ওকেও দিয়ে দিছি। তো এখন মোটমাট এখানে 4টা বাচ্চা, আর ওই যে ওই নিজে। তো ওই মা হিসাবে যতটুকু দায়িত্ব পালন করার দরকার ঠিক তাই করে। ওকে যখন খাবার দেই, ওই খাবারগুলো নিজে না খেয়ে ওর বাচ্চাদের ডেকে ডেকে কুটকুট কুটকুট করে ডেকে ডেকে তারপর ওদের রান্নে খাওয়াই দেয় না, মানে এভাবে মুখ দিয়ে করে তারপর ওরা আয়সা খায়। মানে আবার সন্ধ্যা হয়ে গেলে কুচে যেরকম করে মা মুরগি যেরকম বাচ্চাগুলোকে পেটের নিচে নিয়ে যায়, ঠিক ওইও সেরকম বাচ্চাগুলোকে পেটের নিচে নিয়ে যায়। আবার কোনো বিপদ আপদ দেখলেও ওই পেটের মধ্যে পেটটা বড় করে তারপরে ওটার মধ্যে ঢুকায় রাখে। এইভাবে ওর মুরগির মায়ের দায়িত্ব পালন করতেছে। তো আমার অনেক ভালো লাগতেছে যে সর্বশেষ কয়টা বাচ্চা পেলাম, তাও আবার দেশি মুরগির বাচ্চা। তো এগুলো এখন আমি এখানে বড় করব, আপনারা এর ভিডিও দেখতে পারবেন সামনে। তো আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে কিন্তু একটা করে লাইক দিবেন। তো এখন আমি খাবার দিয়ে রেখেছি, এখানে কিছু খড়কুটা দিয়েছি, তো ওরা বসতে সুবিধা হবে ওদের। এই যে দেখেন বাচ্চাগুলো, দেখেন একটু কত সুন্দর লাগতেছে। আপনারা সবাই বাচ্চাগুলো দেখে মাশাআল্লাহ বলবেন। এই যে দেখেন দেশি মুরগির বাচ্চা। তো আমার যে মুরগিটা কুচে বসিয়েছি, তো ঈদের পর, কুরবানি ঈদের পর সম্ভবত বাচ্চা ফুটে যাবে। তো আমি ডিম চেক করছি, ওর মধ্যে কিছু ডিম নষ্ট হয়ে গেছে সম্ভবত, মানে রক্ত চলে এসেছে, রে বাচ্চা ভিতরে হয়েছে, আবার মারাও গেছে, এরকম বুঝতে পারতাছি। তো যাই হোক, এখন ওগুলো সরাবো না, দেখি সর্বশেষ কয়টা বাচ্চা ফোটে। ডিম ওখানে 9টা দিয়েছি, পরবর্তীতে ওই ভিডিও নিয়ে আসবো। তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, মানে এই পাখির ভিতরেই, তো সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই অনুযায়ী চেষ্টা করব। আমার আছে এখানে কবুতর, কোয়েল পাখি, মুরগি এবং মুরগির বাচ্চা পালি। অনেক আছে মুরগির বাচ্চা থেকে বাচ্চা ফুটানো, আবার অনেকে আছে যে না ছোটো বাচ্চা কিনে বড় করা। তো আপনারা যেটা পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে বলে যাবেন, তো আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের মন রক্ষাতে আমার চেষ্টা আর কি। তো কিছুক্ষণ পর দেখবেন রাত হয়ে যাবে, আর রাতের বেলায় কিন্তু কোয়েল পাখি কিন্তু ঘুমাবে ওর বাসায়, আর মুরগির বাচ্চাগুলো কি করবে, ওই মায়ের পেটের নিচে যে ঘুম আসবে। তো ওদের বেশি একটা সমস্যা হয় না, যে ওদের অন্য মুরগি থেকে নিয়ে এসেছি তার জন্য যে ওরা কান্নাকাটি ওইরকম একটা করে না, কারণ এখানে ওরা নতুন মা পেয়ে গেছে তার জন্য। তো আমার মুরগিতে আর নতুন মুরগিটা যে ডিম পাড়া শুরু করে দিয়েছে, তো ওই মুরগির ডিমটা আমার ইচ্ছা আছে ফুটানো, কিন্তু আমাদের এখানে কোনো রাতা নাই। তো আর আমার কাছে নিজের কাছে কোনো রাতা মুরগি নাই, সব কেটে ফেলেছি, তো তার জন্য ডিমগুলো পাওয়া যাবে।
আর দেখি সম্ভব হয়নি। এই যে দেখেন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছি। তো দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো কিন্তু মুরগির মায়ের পেটের নিচে, সৎ মায়ের পেটের নিচে চলে গেছে। ওই যে ওখানে বসে বসে ওরা ঘুমাবে, তো ওও অ্যাকসেপ্ট করছে বাচ্চাগুলোকে। তো এখনও আমার আরও ইচ্ছা আছে যে এই মুরগির বাচ্চা যখন বড় হয়ে যাবে তো নতুন করে আরও বাচ্চা কিনে তারপরে এর পেটের নিচে রেখে পালার ইচ্ছা আছে। তো মুরগির বাচ্চাগুলো এখন পাচ্ছি না, তাই কিনা হয় না। তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।